দেবী জানকী কর্তৃক মহাপ্রভুর ফুলসজ্জা। নিত্যানন্দ শ্রী চৈতন্য আর শ্রী অদ্বৈত তিনি সহোদর হয় অতি সুচরিত। নিত্যানন্দ জ্যেষ্ঠা কন্যা নামে কলাবতী, চণ্ডী চরণের নারী অতি সাধ্বী সতী। পদুমানিবাসী রাম মোহন মল্লিক, তাহার তনয়ে চণ্ডী চরণ নষ্ঠিক। নিত্যানন্দের আর এক কন্যা রসবতী, মৃত্যুঞ্জয়ের কনিষ্ঠায় অতি সাধ্বী সতী। গোবিন্দ মতুয়া প্রভু ভক্ত শিরোমণি, রসবতী সতী হয় তাহার ঘরণী। অষ্ট সাত্ত্বিক বিকারী গোবিন্দ মতুয়া, হরিনাম করিতেন নাচিয়া নাচিয়া। প্রভাতী গাইত যাবে প্রভাত সময়, শুনিয়া সবার চিত্ত হতো দ্রবময়। গোগৃহে থাকিত গরু ঊর্ধ্ব মুখ চেয়ে, নয়ন জলেতে তারা যাইত ভাসিয়ে। পক্ষীগণ এসে সব উড়িয়া পড়িত, বৃক্ষ পরে পক্ষীগণ বসিয়া শুনিত। পক্ষী সব দিত স্বরে গানের স্বরেতে, জ্ঞান হতো পক্ষী গান করে সাথে সাথে। ভাস্কর উঠিলে শেষে গান ভঙ্গ হতো, পক্ষীগণ চিচি কুচি রবে উড়ে যেত। হেনই গায়ক ছিল গোবিন্দ মতুয়া, নাচিত কীর্তন মাঝে যেমন নাটুয়া। রসবতী সতীর কনিষ্ঠা সহোদরা, সাধ্বী সতী সুকেশা সুন্দরী মধুস্বরা। সবার কনিষ্ঠা ধনী জানকী নামেতে, তার বিয়া হলো গৌরচন্দ্রের সঙ্গেতে। শ্রাবণ মাসেতে বিকশিতা কৃষ্ণ কলি, ফুল দেখে জানকী হইল কৌতূহলী। ভেবেছেন এই ফুলে গেথে বিনা সুতে, এহার দিতাম হরি সাদের গলেতে। এমতো জানকী দেবী মনেতে ভাবিয়া, ফুল পানে এক দৃষ্টে রহিল চাহিয়া। দেখে ফুল প্রাণাকুল হলে উত্তরাক্ষ, চক্ষের জলেতে তার ভেসে যায় বক্ষ। অবসন্ন মনা ফুল কাছে উপনীত, মনে মনে কহে ফুল কেন বিকশিত। প্রভু এলে তুই যদি বিকশিতা হতি, তাহলে প্রভুর গলে যাইতে পারিতি। অদ্য বিকশিতা হলি কল্ল হবিবাসী, ঝরিয়া পড়িবি তুই জলে যাবি ভাসি। পুষ্প পানে চেয়ে রলো না পালটে আখি, পিছে হাঁটি পিছাইয়া চলিল জানকী। ঘরের পিড়ির পর বসিল তখনে, আত্মহারাইয়া চেয়ে আছে ফুল পানে। তথা বসি মনে মনে গাঁথিলেন হার, ধবল লোহিত ফুল হরিদ্রায় আকার। তিন বর্ণে ফুল তুলে বর্ণে বর্ণে গাঁথি, থরে থরে গাঁথনি করিল সাধ্বী সতী। চারি চারি সাদা ফুল চারি চারি লাল, চারিটি হরিদ্রা ফুলে করিয়া মিশাল। এইভাবে পুষ্পহার করিয়া গ্রন্থন, প্রভুর শ্রীকণ্ঠে দিল করিয়া যতন। হরিচাঁদে ফুল সাজে সাজিয়া জানকী, মনোহর রূপ দেখে অনিমেষ আখি। আরোপে শ্রীরূপ দেখে স্পন্দহীনা রয়, ঠিক যেন ধ্যান ধরা যোগিনীর ন্যায়।
প্রহরেক কালগত এরূপে বসিয়া এইভাবে একে সরিয়াছেন চাহিয়া। মৃত্যুঞ্জয় গিয়াছিল দক্ষিণ পাড়ায়, এসে গৃহে এই ভাব দেখিবারে পায়ে। সম্বোধিয়া কহে মৃত্যুঞ্জয়ের রমণী, প্রহরেকে এইভাবে তোমার ভগিনী। অঙ্গের স্পন্দন নাহি, শ্বাস আছে মাত্র, চক্ষের নিমিষ নাহি, যেন শিব নেত্র। দক্ষিণাভিমুখ ছিল দণ্ডচারী ছয়, উত্তরাভিমুখ এই দণ্ড দুই হয়। আহারান্তে ননদিনী ছিলেন শয়নে, নিদ্রা ভঙ্গে গিয়াছিল ফুলের বাগানে। বিকশিতা কৃষ্ণ কলি দেখিল চাহিয়া, ফিরে নাই আসিল গৃহে, এলো পিছাইয়া। জানকীর সেই ভাব মৃত্যুঞ্জয়ে দেখি, উচ্চ স্বরে ডাকে তারে জানকী জানকী। চিৎকার ঈষৎ মাত্র শুনিল জানকী, জ্ঞান নাই অঙ্গে মাত্র দিল এক ঝাঁকি। এক ডাক দুই ডাক তিন ডাক দেয়, তিনবার অঙ্গ কম্প যোগ ভঙ্গ নয়। সুভদ্রা কহিছে ডেকোনার মৃত্যুঞ্জয়, এ যেন কৃষ্ণ আরোপ হেন জ্ঞান হয়। মৃত্যুঞ্জয় জননীকে কহে কাঁদি কাঁদি, জানকীরে দেখো আমি যাই ওরা কাঁদি। ওরা কাঁদি প্রভু ধামে যান মৃত্যুঞ্জয়, উপনীত হলো গিয়া সন্ধ্যার সময়। ভোর হয় নাই সন্ধ্যা দ্বীপ জলে ঘরে, ঠাকুর বসিয়াছেন গৃহের বাহিরে। প্রণমিল মৃত্যুঞ্জয় ঠাকুরের পায়, অপরূপ ফুল সজ্জা দেখিবারে পায়ে। কৃষ্ণ কলি পুষ্পহার প্রভুর গলায়, কি শোভা হয়েছে তাহা কহা নাহি যায়। চারি চারি শ্বেত পুষ্প চারি চারি লাল, চারিটি হরিদ্রা বর্ণ তাহাতে মিশাল। চারি পুষ্প শ্বেত আর চারি পুষ্প লাল, চারিটি হরিদ্রা বর্ণ থরে থরে মাল। এই মালা দুই সারি প্রভুর গলায়, আর দুই সারি মালা দিয়াছে মাথায়। মস্তকের পার্শ্ব দিয়া আকর্ণ বেষ্টিত, ঝুমকায় আকার হার গলেতে দলিত। এক সারি বক্ষ পর রয়েছে সাজানো, আর এক সারি নাভি পর্যন্ত ঝুলানো। অপরূপ তাহাতে হয়েছে কিবা সাজ, গোপীরা সাজায় যেন কুঞ্জ বন মাঝ। ফুলহার ঈষৎ ঈষৎ ঝুলিতেছে, তার মাঝে দলগুলি ঈষৎ লড়িছে। বহিতেছে মন্দ মন্দ দক্ষিণে বাতাস, ফুল হতে বহিতেছে অপর্যাপ্ত বাস। এতেক শ্রাবণ মাস আরো সন্ধ্যাকালে, অল্পক্ষণ দিনমণি গেছে অস্তাচলে। আকাশে বিচিত্র শোভা স্থকিত বরুণ, এদিকে উদিত যেন দ্বিতীয় অরুণ। মৃত্যুঞ্জয় এসে তাই করে দর্শন, অপরূপ রূপ যেন মদন মোহন। জ্ঞান হারা প্রায় যেন হইল অধৈর্য, ভেবেছেন মৃত্যুঞ্জয় এই কি নিকুঞ্জ। মৃত্যুঞ্জয় বলে প্রভু বলো বলো বলো, কোন গোপী ব্রজ ভাবে তোমাকে সাজালো। প্রভু কন মল্ল কাদি জানকী নামিনী, আমাকে সাজিয়ে গেল সেই যে গোপিনী।
তুমি যারে দেখে এলে যেন ধ্যান ধরা, উত্তর দেখিলে যার নয়নের তারা। মানসেতে মনসুতে মালা গেথে বুলে, মনে মনে মালা গেথে দিল মোর গলে। আরো পেতে দেখে মোরে বাক্য নাহি স্ফুরে, এসেছো যাহার ভাব জানাতে আমারে। কি কহিবি তার কথা বল বল বল, দেখিব দেখিব তারে চল চল চল। মৃত্যুঞ্জয় ধরায় পড়িল কাঁদি কাঁদি, প্রভু বলে চলো শীঘ্র যাই মল্লকাদি। মহাপ্রভু নৌকা পরে উঠিল যমনী, আস্তে আস্তে মৃত্যুঞ্জয় বাহিল তরণী। শুক্লা পক্ষ শুভাষ্টমী তিথির সময়, তোরি পরে হরি তোরি বাহে মৃত্যুঞ্জয়ে। ক্রমে ক্রমে নিশাকর কর প্রকাশিল, ঈশানে ঈষৎ মেঘ ক্রমে দেখা দিল। গগনে নক্ষত্র সব হয়েছে উদয়, তার মধ্যে চন্দ্রোদয় কিবা শোভা তায়ে। শোভা দেখি মৃত্যুঞ্জয় আনন্দ অপার, জয় ধ্বনি করে ক্ষণে করে হুহুকার। সেদ কম্প পুলকিত মৃত্যুঞ্জয় দেহ, বলে তোরা হেন শোভা না দেখিলি কেহ। বিস্মিত হইল ঠাকুরের পানে চেয়ে, প্রভু কয় যারে বাসা তরা তোরিবে। ধীরে ধীরে বাহে তোরি মালা দেখি মোহে, নিরখি নিরখিনীর নিরবধি বহে। বহিতেছে বাহিতেছে মোহিতেছে মালা, উপনীত হলো আশি খাল তাল তলা। মৃত্যুঞ্জয় গিয়াছেন উড়িয়া নগরী, আশা পথ চেয়ে তার নারিকা শিশ্বরী। নিবাসী নিশ্চিন্তপুর তপস্বী সদজ্ঞানী, দেবী কাশীশ্বরী তার প্রাণের নন্দিনী। মৃত্যুঞ্জয় গিয়াছেন যেই পথ দিয়া, ঠাকুরানী সেই পথে আছেন বসিয়া। প্রাণকান্ত গিয়াছেন প্রাণকান্ত স্থানে, ভাবে কান্ত হেরি কান্ত আসে কতক্ষণে। ক্ষণেক বসিয়া থাকে উত্তরাভিমুখে, ক্ষণে গৃহ কার্য করে পুনঃ গিয়া দেখে। গৃহ কার্য করি যায় গৃহের বাহিরে, পুনঃ গৃহে পিছে এসে আশা পথ হেরে। আবার আসিয়া গৃহ কার্য করে ক্ষণে, ক্ষণে ক্ষণে দৃষ্টি করে জানকীর পানে। নিভৃতে বসিল গিয়া গৃহের পশ্চাতে, আসে কি নাই আসে নাথ দেখে আরোপেতে। নয়ন মুদিয়া প্রায় অর্ধদণ্ড ছিল, আরোপে দেখিল প্রভু তাল তলা এলো। হর্ষোৎফুল্ল হইয়া উঠিল ঠাকুরানী, সত্তরে আসিল যথা যোগে নদিনী। কহে ডাকি সে জানো কি নদীর ঠাই, ঠাকুর এসেছে তোর আর চিন্তা নাই। কতক্ষণে এই রূপে আরোপে থাকিবা, অনুমান ছাড়ি কর বর্তমান সেবা। কৃষ্ণ কলি হার শোভে ঠাকুরের গলে, সুখে হাসে সৌদামিনী জলদের কোলে। বারবার ডাকিতেছে উঠো ঠাকুরজি, ঠাকুর ঠাকুর লয়ে ওই এলো বুঝি। মৃত্যুঞ্জয় মাতা সে সুভদ্রা ঠাকুরানী, করিছেন মালা জপ বসিয়া কাকিনী। কহিছে বধুর কাছে তোরা কহিস,
ঠাকুর এসেছে কথা কোথা শুনিস। বধূ কহে ঠাকুরানী কি কহিব আর, ঠাকুর জিগাথিয়াছে মালা মনোহর। সেই মালা গলে কিবা সেজেছে ঠাকুরে, ওই আসিতেছে নৌকায় আর নাহি দূরে। হেন মাতে হইতেছে কথোপকথন, মল্লকাদি ঘাটে নৌকা আসিল তখন। ভক্ত বৎসল হরি দ্বৈত হরি রূপে, ইচ্ছিলেন আসিবেন জানকী সমীপে। অসম্ভব ক্রিয়া যত তাহাতে সম্ভব, প্রহ্লাদে রাখিতে যথা স্তম্ভেতে উদ্ভব। এক কৃষ্ণ যথানন্দ গৃহে বন্ধ রায়, আর কৃষ্ণ কর্ণমুনি অন্ন মেরে দেয়। এক মূর্তি মৃত্যুঞ্জয় নৌকা পরে থাকি, এক মূর্তি দেখে সুখে সুভদ্রা জানকী। ঠাকুরের কথা শুনি সুভদ্রা জননী, বধূকে কহিল বধূ কহিলি কি বাণী। জানকী দিয়াছে মালা ঠাকুরের গলে, দেখিলে সে মালা তুই তোর ভক্তি বলে। তোরা দোহে মালা দিয়া কইলি দেখা দেখি, আমি অভাগিনী শুধু মালা লয়ে থাকি। হেন রূপ হইতেছে কথোপকথন, উপস্থিত হরি সাধ হইল তখন। জানকী আসিয়া প্রভু পদে প্রণমিল, কাশী মাতা গৃহে গিয়া আসন পাতিল। গল লগ্নিকৃত বাসা হইয়া তখনে, প্রভুকে বলেন বাপ এসো হে আসনে। শুনিয়া ঠাকুর গিয়া আসনে বসিল, সুভদ্রায় আসিয়া পদে প্রণাম করিল। কর জোড়ে কহিলেন ঠাকুরের ঠাই, কি দিয়া জানকী তোমা সাজালো গোসাই। ঠাকুর কহিছে তুমি জানিলে কি রূপে, সুভদ্রা কহিছে বধূ দেখিল আরোপে। বধূ কহে হরিসাদে সাজালে যতনে, পদ্ম দিয়া পাদ পদ্ম সাজালে না কেনে। বলা বলি উভয়েতে করে ঠারে ঠোরে, তাই শুনি আমি শেষে জিজ্ঞাসি বধূরে। বধূ বলে জানকী যে আরো পেতেছিল, কৃষ্ণ কলি ফুলহারে তোমারে সাজিল। এই সেই ফুলহারে সাজিলে গোসাই, তব গলে মালা দেখি মানিলাম তাই। ওদিকে প্রভুকে লয়ে আসেন মৃত্যুঞ্জয়, মল্লবিলে পদ্ম পুষ্প দেখিবারে পায়ে। ভাবিছেন প্রভুকে লইয়া নিজ ঘরে, এই পদ্ম ফুল দিয়া সাজাবো ঠাকুরে। পদ্ম বনে ফুল তোলে বসিয়া নৌকায়, মহাপ্রভু বলে কি করিস মৃত্যুঞ্জয়। মনের মানসা ফুল করিয়া যতন, চন্দন মাখিয়া ফুলে পূজিব চরণ। মৃত্যুঞ্জয় ভবনেতে বসিয়া আসনে, অন্তর্যামী গোসাই ভেবেছে মনে মনে। কাশী মাতা হরিসাদে বসায়ে সজ্জায়, চরণে চন্দন দেন আনন্দ হৃদয়ে। হেন কালে মৃত্যুঞ্জয় আনিলেন ফুল, ফুল দেখে কাশী মাতা আনন্দে আকুল। চন্দনে মাখিয়া পদ্ম দেন পাদ পদ্মে, তুলসীর দাম দেন তার মধ্যে মধ্যে। দেবী কাশী হাসি হাসি কহিছেন বাণী, ঠাকুরের শোভা কি বা দেখে ঠাকুরানী। শুনিয়া সুভদ্রা মাতা এক দৃষ্টে চায়, দ্বিগুণ উজ্জ্বল শোভা দেখিবারে পায়। একে জানকীর দত্ত আরোপের মাল,
পাদ পদ্মে পদ্ম ভক্তি চন্দন মিশাল, স্ফটিকের উপরে যেন হীরকের চাকা, চূড়ার উপরে যেন ময়ূরের পাখা। দেখি ঠাকুরানী পড়ে পদে লোটাইয়া, মৃত্যুঞ্জয় পড়িলেন শরণ ধরিয়া। জানকী পতিতা পদে কাঁদিয়া কাঁদিয়া, প্রেম বন্যায় উথলিয়া চলিল বহিয়া। কাশীশ্বরী সবে তোলে ধরিয়া ধরিয়া, ঠাকুর বলেন সবে লহ উঠাইয়া। সকলে বসিল এসে ঠাকুরের ঠাই, মহাপ্রভু পদ ধরি কাঁদিছে সবাই। এ সময়ে মৃত্যুঞ্জয় প্রেমেতে মাতিয়া, হরি 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 বলে নাসিয়া নাসিয়া। মহাপ্রভু বলে আয় আয় মৃত্যুঞ্জয়, আমরা এখানে তুই নাচিস কোথায়। এত শুনে মৃত্যুঞ্জয়ের নৃত্য সম্বরিল, শ্রীহরির শ্রীপদে শ্রীপাদ লোটাইল। ক্রমে ক্রমে সকলেই প্রেম সম্বরিল, ফুলের বাগান দিকে নজর পড়িল। সন্ধ্যাগ্রে দেখিছে ফুলে শাখা পরিপূর্ণ, এবে দেখে ফুল নাই শাখা সব শূন্য। ফুল ছিল বাগানেতে ঘেরা পরিপাটি, এবে দেখে মাঝে মাঝে দুটি কি একটি। এসে গৃহে মৃত্যুঞ্জয় কহিছেন বাণী, ধন্য মাতা ধন্য পিতা ধন্য মোর ভগিনী। মাতা মোর রত্ন গর্ভা যে গর্ভে ভগিনী, হেন গর্ভে অগ্রে আমি তাহে ধন্য মানি। যে গৃহে অনাথ নাথ গৃহ ধন্য মানি, যে গৃহে তোমাকে সেবে ধন্য সে গৃহিণী। তব পাদ পদ্মে প্রভু এই ভিক্ষা চাই, জনমে জনমে তোমা এই রূপে পাই। ঠাকুর বলেন বাসা তুই রে সাধক, জনমে জনমে তুই আমার সেবক। যাবস চন্দ্র দিবাকর জনমে জনমে, তব প্রেমে বাধ্য আমি তোমার আশ্রমে। মৃত্যুঞ্জয় বলে প্রভু আর নাহি চাই, অহৈতু কি ভক্তি যেন জন্মে জন্মে পাই। জানো কি আরোপ মনোরম্য ফুল সাজ, কহিছেন তারক চন্দ্র কবির সুরা।